ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে যে কত বড় বিপদে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প তা তিনি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন। এবার আমেরিকার সিনেটররা ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখলেন, যেই চিঠিতে ফের ডোনাল্ড ট্রাম্পকে তারা কার্যত নির্দেশ দিলেন যে অবিলম্বে ভারত সফরে যেতে হবে, কোয়াডের সামিটে যোগদান করতে হবে এবং ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে, কারণ আমেরিকার প্রধান শত্রু ভারত নয়, আমেরিকার প্রধান শত্রু চীন। এবং এই চিঠির খবর সামনে আসার পর আন্তর্জাতিক মহলে রীতিমতো হইচই বেঁধে গেছে, কারণ ইউএস সেনেটর বা ল মেকার শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা সেখানে থাকেন তা কিন্তু নয়, সেখানে ডোনাল্ড ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টিরও প্রতিনিধিরা থাকেন, আমেরিকার বিদেশ মন্ত্রকেরও উচ্চপদস্থ কর্তারা থাকেন, যারা আমেরিকার ফরেন পলিসি নিয়ে একাধিক ডিসিশন নেন এবং প্রেসিডেন্টকে কিছু সাজেশন বা অ্যাডভাইস দেন। এক্ষেত্রে এই চিঠিটি অ্যাডভাইস বা সাজেশন কোনোটাই নয়, কারণ তারা স্পেসিফিক্যালি কিছু পয়েন্ট হাইলাইট করেছে যেখানে তারা স্পষ্ট মনে করছে ডোনাল্ড ট্রাম্প আসলে আমেরিকার ইকোনমি, আমেরিকার ফরেন পলিসি সব লন্ডভন্ড করে রেখে দিয়েছেন। আজকে খবর সামনে এসেছে যেখানে দেখুন, এখানে পরিষ্কার বলা হয়েছে যে ইউএস ল মেকার্স আর্গ ট্রাম্প টু অ্যাটেন্ড কি ইন্দো প্যাসিফিক সামিট অ্যান্ড সেন্ড ক্লিয়ার মেসেজ টু চায়না। যে প্রতিবেদনের আপনাদের দেখাচ্ছি বা দেখছেন তা কিন্তু চীনের মিডিয়াও কভার করেছে, অর্থাৎ শুধুমাত্র ভারতের মিডিয়া বা আন্তর্জাতিক স্তরের মিডিয়া নয়। এই চিঠি এতটাই বিস্ফোরক একটি চিঠি, কারণ আমেরিকার প্রেসিডেন্টকে আপনি ডিকটেট করছেন কিসের জন্য? চীনকে কাউন্টার করার জন্য, ভারতের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করার জন্য। তা চৈনিক মিডিয়ারা কভার করবে, এটাই বাস্তব এবং সেটাই কিন্তু হয়েছে। এবং এই পত্র বোমা আসলে ডোনাল্ড ট্রাম্পের অরিজিনাল সিনারিওটা কিন্তু আমেরিকায় ঠিক কোথায় দাঁড়িয়ে আছে তা কিন্তু এস্টাবলিশ করে দেয়। পাশাপাশি আমেরিকা জুড়ে একাধিক সার্ভে শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে আমেরিকা এগোলো না পিছলো, শেষ 8-9 মাসে আমেরিকার সাধারণ মানুষ কতটা খুশি এবং ডোনাল্ড ট্রাম্পের এই আমেরিকার ভবিষ্যৎ কি, এই সংক্রান্ত একাধিক সার্ভে এবং তার রিপোর্ট কালকে প্রকাশিত হয়েছে। আমি 2-3টে সার্ভের কথা আপনাদের দেখাচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করুন যে জানুয়ারি 2020-তে যিনি শপথ নিয়েছিলেন, আজকে অক্টোবর 2020-তে এসে মানে এই 10 মাসে তার এতটা অবনতি বা অধঃপতন ঠিক কিসের জন্য হলো, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইকোনমিক্যাল পলিসি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দেশে একটি সার্ভে করে পিউ সার্ভে, অত্যন্ত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান, এবং এই পিউ সার্ভেতে দেখা যায় 75% আমেরিকানরা এখন ডোনাল্ড ট্রাম্পের পলিসির বিপক্ষে এবং পাশাপাশি তারা ডোনাল্ড ট্রাম্পের একাধিক সিদ্ধান্তের বিরোধিতা করতে রাস্তায় অবধি নামতে পারেন, এরকম হুঁশিয়ারিও কিন্তু এসছে। যাই হোক, কালকে প্রথমে চিঠির বিষয়টা আপনাদের একটু ডিটেলিং এ বলি। এই যে ইউএস সেনেটর, যাদেরকে অত্যন্ত সম্মানের চোখে আমেরিকায় দেখা হয়, যারা আসলে আমেরিকার ল মেকার্স, যেখানে রিপাবলিকান পার্টির প্রতিনিধি থাকে, বিরোধী ডেমোক্র্যাটদের প্রতিনিধি থাকে এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিনিধিরাও থাকেন, সেই একটি কমিটির প্রধান গ্রগারি ডাব্লিউ মিক্স, তিনি একটি চিঠি লিখেছেন সকলকে নিয়ে। তিনি বলেছেন অবিলম্বে ইন্দো প্যাসিফিকে যে সকল সামিট অর্গানাইজড করা হবে ডোনাল্ড ট্রাম্পকে যেতে হবে, কারণ ইন্দো প্যাসিফিককে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আমেরিকার সিকিউরিটি এবং প্রসপারিটির জন্য অত্যন্ত ভাইটাল একটি প্লেস, এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, যদি চায়নাকে কাউন্টার করতে হয় তাহলে ইন্দো প্যাসিফিকে যতগুলো সামিট হবে ইনক্লুডিং কোয়াড সামিট, যা ভারতে হওয়ার কথা, আপনাকে অ্যাটেন্ড করতে হবে এবং ভারতের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করতে হবে। সেখানে বলা হয়েছে দ্য ইস্ট এশিয়া সামিট, যেটা মালয়েশিয়ায় হবে, সেখানে প্রেসিডেন্টকে যেতে হবে। 2 নম্বর কথা এখানে বলা হয়েছে দ্য এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সাউথ কোরিয়া, যেটা সাউথ কোরিয়ায় হওয়ার কথা কিছুদিনের মধ্যে, সেখানে ডোনাল্ড ট্রাম্পকে যেতে হবে। এবং সর্বশেষ দ্য কোয়াড, যা ভারতে হওয়ার কথা এবছরের শেষে, সেখানেও ডোনাল্ড ট্রাম্পকে যেতে হবে, কারণ এই মুহূর্তে যদি কাউন্টার করতে হয় চীনকে এবং চীনকে যদি একটি চাপে রাখতে হয়, তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করুন, ভালো করুন এবং আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তা আপনাকে করতে হবে। প্রেসিডেন্টকে কালকে চিঠি লিখে ইউএস ল মেকার্সরা ফের একবার জানিয়েছে। এবার দেখুন এটা কতটা সম্ভব। বাস্তবের প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজনীতিতে শেষ বলে কিছু নেই এবং পার্মানেন্ট শত্রু বা পার্মানেন্ট মিত্র হয় না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেভাবে দায়িত্ব নিয়ে দিনের পর দিন ভারত বিরোধী মন্তব্য করেছেন, এরপর ভারতের পক্ষ থেকে এই সম্পর্ক কিভাবে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, সেটাও তো একটা বড় প্রশ্ন। ভারত এবং চীনের সম্পর্ক আগের থেকে অনেকটা বেটার জায়গায় গেছে, বাট এটা ঠিক ইন্দো প্যাসিফিকে ভারতেরও শত্রু কিন্তু চীন,
অন্তত সিকিউরিটি থ্রেট ম্যাক্সিমামটাই চীনের পক্ষ থেকে শেষ 5 থেকে 6 বছর এসছে। আপনি গালওয়ান ইনসিডেন্ট দেখুন, আপনি অপারেশন সিন্দুরের পর্বটা দেখুন, লাদাখ ইনসিডেন্ট দেখুন, চীন আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এটা বাস্তব। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এই চীনই তো আমাদের সঙ্গে কোঅপারেশন করে আমেরিকার বিপক্ষে শক্তিশালী লড়াই দিতে চাইছে। ফলে ভারত কিন্তু অত্যন্ত একটি ব্যালেন্স মোডে এই মুহূর্তে অপারেট করছে, যা একটু বিপজ্জনকও, আবার অ্যাডভান্টেজ পজিশনও কিন্তু ভারতের জন্য ভবিষ্যতে নিয়ে আসতে পারে। কিছুই বলা যাচ্ছে না। ইন ফিউচার যেরকম ভাবে পরিস্থিতি অ্যারাইজ হবে ঠিক সেভাবে মোকাবিলা করা হবে, তা ভারতের ডিপ্লোম্যাটরা যেভাবে করছেন। এবার ডোনাল্ড ট্রাম্প কি করবেন সেটা তো একটা বড় প্রশ্ন। এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে চাপে পড়ে আমেরিকার ট্যারিফ কমানোর কথা ভাবছেন, তাতে একটা জিনিস পরিষ্কার, তিনি বিদায় ঘন্টাটা নিজে শুনতেও মানে শুরু করেছেন। কালকে পাশাপাশি দেখুন কিছু সার্ভে হলো, আমি সার্ভে রিপোর্টগুলো আপনাদের দেখাচ্ছি। সেখানে 75% আমেরিকানরা বলছেন ডোনাল্ড ট্রাম্পের এই ইকোনমিক পলিসি আসলে আমেরিকার বিপদের সব থেকে বড় কারণ। আনপ্রেডিক্টেবল আনস্টেবল এই ট্যারিফ পলিসি আসলে আমেরিকার অর্থনীতিকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে শেষ 10 মাস। তারা বলছেন শেষ 10 মাসে মুদ্রাস্ফীতি তো কমেইনি, যা ডোনাল্ড ট্রাম্প কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, উল্টে তাদের সাংসারিক খরচ মাসে $100 বেড়ে গেছেন, যার একদম কারণ হলো ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ পলিসি। পাশাপাশি 54% মানুষ মনে করছেন আমেরিকা এই মুহূর্তে অর্থনৈতিক মন্দার মধ্যে ঢুকে গেছে। 53% মানুষ মনে করছেন সিচুয়েশন প্রতিনিয়ত খারাপ হচ্ছে, যদি এরকম চলে তাহলে আমেরিকা অর্থনৈতিক মন্দাতে ঢুকে যাবে 1 বছরের মধ্যে। কিন্তু 100% মানুষ মনে করছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ভুলভাল বিভিন্ন জায়গায় নিজেকে এঙ্গেজ করে আমেরিকার আসল সমস্যাগুলো থেকে দূরে সরে গেছেন, এবং ইমিগ্রেশন এবং ট্যারিফের থেকেও আমেরিকার এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা ছিল ইকোনমিক ব্যালেন্স বা ইকোনমি, যা ডোনাল্ড ট্রাম্প রুখতে সম্পূর্ণ ব্যর্থ। কোম্পানিগুলো দেউলিয়া হয়ে গেছেন, কারণ ইনভেস্টাররা কনফিডেন্স হারিয়ে ফেলেছে আমেরিকার মার্কেট থেকে। এই আমেরিকা একের পর এক বিল নিয়ে এসছে, বিদেশি শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ করেছে, যারা মাইক্রো লেভেল বিজনেসম্যান তাদের স্বার্থের কথা ভাবেনি, উল্টে ট্যারিফ করে একটা আতঙ্ক ধরিয়ে দিয়েছে গোটা বিশ্বের মনে। ফলে গোটা বিশ্ব এখন আমেরিকার থেকে দূরে সরে যাচ্ছে, যা সরাসরি এফেক্ট আমেরিকার অর্থনীতিতে পড়েছে। একদম অফিসিয়াল তথ্য, একটা পিউ সার্ভের একদম অফিসিয়াল তথ্য আপনাদের আমি দেখাচ্ছি। পাশাপাশি যদি অফিসিয়াল আরো ডিটেইলিং আপনারা যদি আলোচনা করেন, দেখবেন আমেরিকার ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিকের ডাটা অনুযায়ী মুদ্রাস্ফীতি সে 6 মাসে প্রতিনিয়ত বাড়ছে আমেরিকায়, যার মূলে এই ট্যারিফ পলিসি। মে 2025-এ যেখানে মুদ্রাস্ফীতি ছিল 2.4%, সেটাই অক্টোবরে হয়ে যায় 2.9%। এমনকি ডোনাল্ড ট্রাম্পের যে জব অ্যাপ্রুভাল রেটিং, সেখানেও কিন্তু ওভারঅল রেটিং -8 থেকে -9%-এ পৌঁছে গেছে, যা আমেরিকার ইতিহাসে এর আগে খুব কমই হয়েছে। পাশাপাশি রিপাবলিকান দেশের সাপোর্ট, অর্থাৎ যারা রিপাবলিকান পার্টিকে, ডোনাল্ড ট্রাম্পের পার্টিকে সমর্থন করেছিলেন, সেই সমর্থনের পরিমাণ প্রতিনিয়ত কমছে। যারা ভোট দিয়েছিলেন কিছুদিন আগে, সেই ভোটের যদি আপনি ওভারঅল পার্সেন্টেজ হিসাব করেন, সেই শতাংশটাও 85 থেকে কমে 90% হয়ে গেছে মাত্র 10 মাসে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প না চাইতেই তিনি আমেরিকার ভালো করতে গিয়ে, আমেরিকাকে গ্রেট বানাতে গিয়ে শত্রু বাড়িয়ে আমেরিকার অধঃপতনের প্রধান কারণ হয়ে উঠছেন। তা কিন্তু আমেরিকা থেকেই আমাদের সামনে টুকরো টুকরো ছবিগুলো আমাদের নিয়ে আসছে। কখনো ডোনাল্ড ট্রাম্প বিরোধী আন্দোলন, কখনো নো কিং বিরোধী আন্দোলন, আর এখন তো ইকোনমিক্যাল ইমব্যালেন্সের জন্য ডোনাল্ড ট্রাম্প বিপক্ষে সেনেটার ল মেকাররাও চিঠি লিখে বলছেন ইমিডিয়েটলি ভারত যাও, কোয়াডের সামিটে যোগ দাও, চায়নাকে কাউন্টার করো ভারতের সঙ্গে হাত মিলিয়ে। যা ভারতের নৈতিক জয় ছাড়া আর কি বলুন তো। যাই হোক, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।